হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের নাম্বার সিরিজের খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম করাবো। এমন প্রবলেম যেগুলো পরীক্ষায় এসেছিল এবং পরীক্ষায় আসার মতো। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে কিরকম প্রবলেম পরীক্ষায় আসে এবং কিরকম প্রবলেম থাকলে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেগুলো সম্বন্ধে তোমাদের সুন্দর আইডিয়া হবে। তাহলে আসো আমরা শুরু করি, প্রবলেমগুলো কি আছে দেখে নিই। 61, 99, 152, 222, 312 কোশ্চেন মার্ক। এটা সিজিএল টায়ার 1 13/4/2022 শিফট 2 তে এসেছিল। তাহলে কি করে করবে? তুমি সবার প্রথমে ডিফারেন্স বের করে দেখো, ওখান থেকে কোনো লজিক বেরোয় কিনা দেখবো। তাহলে আসো করে নেই। 61 থেকে 99 ডিফারেন্স কত? 8, আর এখানে 6 আর 3 9 38। 99 থেকে 152 ডিফারেন্স বের করো, 9 আর 3 12, 9 5 14 53। 152 থেকে 222 ডিফারেন্স বের করো, কত হয়? 2 আর 2 0, 5 7 5 12 70। 222 থেকে 312 কত ডিফারেন্স? 0, 9 আর 2 11 90। তাহলে এটা কত ইনক্রিজ করবে? তুমি কি এখান থেকে কোনো লজিক খুঁজে পাচ্ছ? 38, 53, 70, 90। যখন খুঁজে পাবে না, তুমি আরেকবার অর্থাৎ চেইন রুল অ্যাপ্লাই করো, এখানে পর পর ডিফারেন্স বের করে দেখো কোনো লজিক তুমি ওখান থেকে খুঁজে পাও কিনা। 38 থেকে 53 কত ইনক্রিজ করছে? 15 ইনক্রিজ করছে। 53 থেকে 70 17 ইনক্রিজ করছে। 70 থেকে 90 20 ইনক্রিজ করছে। আবার ডিফারেন্স বের করো, 15 থেকে 17 2 ইনক্রিজ করছে। 17 থেকে 20 3 ইনক্রিজ করছে। এখান থেকে তুমি একটা সিকোয়েন্স খুঁজে পাচ্ছ, লক্ষ্য করো, এখানে 2 বাড়ছে, এখানে 3 বাড়ছে। তাহলে এরপরে কত বাড়বে? এরপরে 4 বাড়বে। 20 সঙ্গে 4 যোগ করলে কত হবে? 24। তুমি এইভাবেই আস্তে আস্তে আপওয়ার্ড চলে গেলেই তুমি অ্যান্সারটা খুঁজে পেয়ে যাবে। 90 এর সঙ্গে 24 যোগ করলে তুমি এইখানে যে নাম্বারটা হবে সেটা পেয়ে যাবে। 90 এর সঙ্গে 24 যোগ করলে কত হবে? 114। তাহলে এখানে তোমার 114 ইনক্রিজ করবে। 312 এর সঙ্গে 114 যোগ করলেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। কত হয়? 4 আর 2 6, 1 1 2, 3 এর 1 4, 426 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা ভালো করে খেয়াল রাখো কি লজিকে আমি প্রবলেমটা সলভ করলাম। এই প্রবলেমটার ক্ষেত্রে তোমরা ডিফারেন্স বের করে দেখো কি হয়, কারণ দেখতে পাচ্ছি পরপর নাম্বারগুলো থেকে পরের নাম্বারগুলো গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে। তাহলে কি ওয়েতে ডিক্রিজ করছে সেটা তোমাকে বের করতে হবে। 298 থেকে 217 কত বিয়োগ করলে হয় দেখো? 7 আর 1 8, আর এখানে 1 আর 8 9 81 ডিক্রিজ করছে। 217 থেকে 168 কত ডিক্রিজ করছে দেখো? 9 আর 17 6 4 10 49 কমে যাচ্ছে। 168 থেকে 143 5 3 8 4 আর 2 6 25 কমছে। তাহলে এটা কত কমবে সেটা তোমাকে বের করতে হবে। তুমি যে সংখ্যাগুলো এসছে সেগুলোকে কি আকারে লেখা যায় ভালো করে দেখো। 81 কে লেখা যায় 9 এর স্কয়ার, 49 কে লেখা যায় 7 এর স্কয়ার, 25 কে লেখা যায় 5 এর স্কয়ার। 9 7 5, তাহলে 2 2 করে ডিক্রিজ করছে। তাহলে এরপরে কত কমবে? 5 এর পরে 2 কমলে 3 এর স্কয়ার ডিক্রিজ করবে। তাহলে এখানে কত হবে? 9 কমবে। 143 থেকে 9 বাদ দিলে কত হয়? 134 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা কি দিয়েছে দেখো? 240 120 কোশ্চেন মার্ক 180 360 900। এই প্রবলেমটা সিজিএল টায়ার 1 শিফট 3 তে এসেছিল। তাহলে কি করে করবে? তুমি এখানে দেখে বুঝতে পারছো 240 থেকে 120 হয়েছে মানে 2 দিয়ে ভাগ করতে হয়েছে, আর 180 থেকে 360 হয়েছে মানে এখানে আবার 2 দিয়ে গুণ করতে হয়েছে। 360 থেকে 900 হয়েছে, এটাও ইনক্রিজ করছে। তাহলে এখানে ভাগের কোনো ব্যাপার নেই, অবশ্যই গুণ করতে হবে। 360 কে যদি 2 দিয়ে গুণ করো 720 হয়। তাহলে এভাবে আসবে না। 360 গুণ 2 করে দেখো, 360 কে 2 দিয়ে গুণ করলে 720 হয়। আবার 360 কে যদি তুমি 0.5 দিয়ে গুণ করো, 0.5 দিয়ে গুণ করলে কত হয়? 180। তাহলে এবার এদের যোগফল কিন্তু তোমার 900 হয়। তাহলে এটা কত দিয়ে গুণ করতে হবে দেখো? একবার 2 দিয়ে গুণ করতে হলো, একবার 0.5 দিয়ে গুণ করতে হলো। গুণ করার পরে এদের গুণফলগুলোকে যোগ করলাম, তাহলে এটা 2.5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই সিকোয়েন্সে তোমার বাড়ছে। তাহলে এখানে তুমি 2 দিয়ে ভাগ করার অর্থ 0.5 দিয়ে গুণ করা, একই ব্যাপার। তুমি এখানে 0.5 দিয়ে গুণ করবে, তাহলে 0.5 করে করে ইনক্রিজ করছে। তুমি এটা দেখেই বুঝতে পারছো। তাহলে এটা কত দিয়ে গুণ করবে?
এক দিয়ে গুণ করবে, 120 কে 1 দিয়ে গুণ করলে কত হয়? 120 হয়। আবার এখানে কত দিয়ে গুণ করবে? 1.5 দিয়ে গুণ করবে। 120 কে 1 দিয়ে গুণ করলে হয়ে যায় 120, আর 0.5 দিয়ে গুণ করলে হয়ে যায় 60। 120 আর 60 যোগ করলে হয়ে যায় 180, যেটা তোমার এখানে আছে। তাহলে লজিকটা তুমি বুঝতে পারলে, এই সিকোয়েন্সেই পরপর নাম্বারগুলো আসছে। তাহলে কত নম্বর অপশন হলো তোমার অ্যান্সার এখানে? 120 কোথায় আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে অ্যান্সার। তোমরা লজিকটা খেয়াল করো, তোমাদের এই রকম প্রবলেম কিন্তু পরীক্ষায় আসে, তোমরা দেখেই বুঝতে পারছো। এই প্রবলেমটাও তোমাদের সিজিএল টায়ার 1 শিফট 1 এ এসেছিল। তাহলে কি করে করবে? তুমি একটা নাম্বার থেকে পরের নাম্বারটা আসার কি লজিক পাবে, ডিফারেন্স বের করে দেখো ওখান থেকে কি হয় দেখি। কেননা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে নাম্বারগুলো। 3 থেকে 11, 8 ইনক্রিজ করছে, 11 থেকে 31, 20 ইনক্রিজ করছে, 31 থেকে 69, 38 ইনক্রিজ করছে, 69 থেকে 131, 62 ইনক্রিজ করছে। তাহলে এটা কত ইনক্রিজ করবে? তুমি কি এই নাম্বারগুলো দেখে কোনো সিকোয়েন্স বুঝতে পারছো যে কত করে ইনক্রিজ করবে? বুঝতে পারছো না। যখন বুঝতে পারবে না, ডিফারেন্সের চেইন রুলটা অ্যাপ্লাই করো, তোমাদেরকে আমি শিখিয়েছি। তাহলে আসো করে দেখি। 8 থেকে 20, 12 ইনক্রিজ করছে, 20 থেকে 38, 18 ইনক্রিজ করছে, 38 থেকে 62, 24 ইনক্রিজ করছে। তাহলে এটা কত ইনক্রিজ করবে? তুমি আবার একবার ডিফারেন্স বের করো, দেখো ওখান থেকে লজিক পেয়ে যাবে। 12 থেকে 18 6 বাড়ছে, 18 থেকে 24 6 বাড়ছে, তাহলে এটাও 6 বাড়বে। 24 এর সঙ্গে 6 যোগ করলে কত হয়? 30। তাহলে এখানে তোমার 30 হবে। 62 এর সঙ্গে 30 যোগ করলে এখানে নাম্বারটা পেয়ে যাবে, কত হয়? 6 আর 3 9, 92 হবে। 131 এর সঙ্গে 92 যোগ করলে তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। কত হবে? 2 আর 1 3, 9 আর 3 12, 2 হাতে 1, 1 1 2, 223 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা কিন্তু ভালো করে খেয়াল রাখো আমি কোনটা কিভাবে অ্যাপ্রোচ করে কি অ্যান্সারটা নিয়ে আসছি এবং কি লজিকটা অ্যাপ্লাই করছি। এই নাম্বার সিরিজের প্রবলেমটাও তোমাদের সিজিএল টায়ার 1 এক্সাম শিফট 2 তে এসেছিল। তাহলে কি করে করবে? তুমি দেখো 2 থেকে 31 বেড়ে যাচ্ছে, 31 থেকে 4 কমে যাচ্ছে, 4 থেকে 37 বেড়ে যাচ্ছে, আবার 37 থেকে 10 কমে যাচ্ছে। যখন এইরকম দেখতে পাবে একটা বাড়ছে একটা কমছে, এইরকম সিকোয়েন্সে চলবে অল্টারনেট ওয়েতে, তাহলে তুমি কি করবে? একটা বাদ দিয়ে একটা নাম্বার আসার কিছু লজিক বের করার চেষ্টা করো, ওখান থেকে তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা পাবে। 2 থেকে 4 কি করে আসতে পারে? 2 কে যদি তুমি 3 দিয়ে গুণ করো, কত হয়? 3 দুগুণে 6, 6 থেকে 2 বিয়োগ করলে তোমার 4 হয়। 4 থেকে 10 কি করে হবে? 4 কে 3 দিয়ে গুণ করো, 4 3 12, 12 থেকে 2 বিয়োগ করলে তাহলে তোমার 10 হয়। 10 থেকে 28 কি করে হবে? 10 কে 3 দিয়ে গুণ করো, ওখান থেকে 2 বিয়োগ করলে তোমার 28 হয়ে যায়। 28 থেকে 82টাও তুমি সেম লজিকে বের করো, 28 কে আগে 3 দিয়ে গুণ করো, 28 3 কত হয়? 84, 84 থেকে যদি 2 বিয়োগ করো তাহলে 82 হয়। দেখো প্রতিটার ক্ষেত্রেই কিন্তু সেম লজিকই আমি নাম্বারগুলো পাচ্ছি। একই রকম ভাবে 82 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করব, 3 দিয়ে গুণ করে 2 বিয়োগ করব। 3 দিয়ে গুণ করলে কত হয়? 3 দুগুণে 6, 3 আসতে 24, 246, ওখান থেকে 2 বিয়োগ করে দেবো, 244 হবে আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা ভালো করে খেয়াল রাখো আমি কি লজিকে বের করছি। আজকে যে কটা প্রবলেম করলাম প্রতিটা প্রবলেমই কিন্তু তোমাদের এক্সামে এসছে, তাই তোমরা ভালো করে ক্লাসটা করবে। এই টাইপের লজিক দিয়ে তোমাদের প্রবলেম সলভ করতে দেয় পরীক্ষায়। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। এরকম নতুন নতুন লজিক শেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।